একেবারে বাঘের ঘরেই হানা দিল সাইবার প্রতারকরা। পুলিশ পরিবারের সদস্যই হলেন সাইবার প্রতারণার শিকার। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার ছেলে পীযূষ ভার্মাকে টার্গেট করে প্রতারণা চালায় সাইবার দুষ্কৃতীরা। ঘটনায় তিনি 30,000 টাকা খোয়ান বলে আজ সকাল 11টা নাগাদ জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত 27শে জানুয়ারি পীযূষ ভার্মা একটি পিজি বুকিং করতে গিয়ে অনলাইনে প্রতারণার ফাঁদে পড়েন। একটি ওয়েবসাইট থেকে বুকিং করতে গিয়ে তিনি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠান। পরে বুঝতে পারেন যে সাইট থেকে বুকিং করা হয়েছিল সেটিই ছিল ভুয়ো এবং পরিকল্পিতভাবে সেখানে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। ঘটনা বুঝতে পেরেই পীযূষ ভার্মা কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেটি ওড়িশার একটি ব্যাংক অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের হোল্ডার ছিলেন রাজেশ প্রধান। কলকাতা পুলিশের সাইবার শাখা অভিযুক্তকে শনাক্ত করার পর 4ই ফেব্রুয়ারি রাজেশ প্রধানকে গ্রেফতার করে। বুধবার তাকে ফের ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধ রুখতে আগেই বড় উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষের দ্রুত সহায়তার লক্ষ্যে চালু করা হয়েছে 24 ঘন্টার সাইবার ফ্রড হেল্পলাইন। লালবাজার সাইবার পুলিশ স্টেশন থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার উদ্যোগে চালু হওয়া এই টোল ফ্রি নাম্বার হল 180034500066। কোনো ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত এই নাম্বারে যোগাযোগ করার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।